একটা বাটন অন করলেই আপনার টিকটকের ভিডিও 100% ভাইরাল হবে। তো সেটা কিভাবে করবেন আমি আপনাদের আজকে ফুল প্রসেসটা দেখাবো। তো আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে, টিকটকের যে ভিডিওগুলো পোস্ট করেন ভিউজ আসে না, তো আপনার ভিডিও 100%লি ভাইরাল হবে, আপনার ভিডিও ফর ইউতে যাবে। সেই জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। এই যে বাটনটা দেখতেছেন, এই বাটনগুলি আপনাকে একটা বাটন শুধু অন করে দিলে আপনার ভিডিওতে 100% ভিউজ বেশি আসবে আর ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো আপনারা যাদের আইডিতে এই সমস্যাটা আছে, এই সেটিংসটা অন করা নেই, তারা অবশ্যই গুরুত্ব সহকারে এই সেটিংসটা অন করে নেবেন। তাহলে দেখবেন আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ভিউজ আসবে আর প্রত্যেকটা ভিডিও 100% শিওর থাকবেন যে আপনার ভিডিওটা ফর ইউ বা ট্রেন্ডিং এ যাবে। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটন বাজিয়ে রাখবেন। পরবর্তীতে সকল আপডেট ভিডিও আপনার কাছে চলে যাবে। তো আমি আর কথা বাড়াবো না, আমি এখন মূল ভিডিওতে চলে যাব। আপনি স্ক্রিন রেকর্ড ভিডিওটা আপনার মনোযোগ সহকারে খেয়াল করুন। প্রথমে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। প্রোফাইলে প্রবেশ করার পরে যে উপরে থ্রি লাইনস আছে, ওই থ্রি লাইনসের উপরে একটা ক্লিক করবেন। তারপরে এই যে বিজনেস সুইট নামের যে অপশনটা দেখাচ্ছে, এই বিজনেস সুইটের উপর একটা ক্লিক করতে হবে। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কাজ শিখতে পারবেন না। বিজনেস সুইটের উপর একটা আপনার প্রথমে ক্লিক করে নিতে হবে। বিজনেস সুইটে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখানে দেখতে হবে আপনাকে যে এগুলা ফুলফিল আছে কিনা, এই যে তিনটা অপশনের ভিতরে লাল টিক মার আসছে কিনা, এটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। যে আপনার যে এই যে এখানে লিঙ্ক কভার হাব আর মেসেজ সেন্টার, এটা উপরে আপনার লাল টিক মারগুলো আছে কিনা এটা অবশ্যই থাকতে হবে। না থাকলে এটা আপনার কিভাবে করতে হবে সেটা পরবর্তীতে দেখাই দিতেছি। আপাতত যার করা আছে তার টেনশন নেই। তো আপনারা এটাকে চেক করে নেবেন। এই তিনটে অপশন আপনার এখানে টিক মার দেওয়া আছে কিনা এটা আগে ফার্স্ট অফ অল আপনাকে চেক করে নিতে হবে। কারণ আইডির ক্যাটাগরি, আপনার আইডির ভারসাম্য, এই তিনটাই আপনার আইডির সবকিছু কন্ট্রোল করে। অনেকে হয়তো জানেন না, তবে আজকে জানলেন, আপনাদের জন্য অনেক উপকারে আসবে। তো এটা দেখার পরে ব্যাক করতে হবে। এটা দেখার পরে সরাসরি আমরা আবার ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে আবার ওই যে উপরে থ্রি লাইনস অপশন, যেখানে এই থ্রি লাইনসের ভিতরে আবার ক্লিক করব। থ্রি লাইনসের উপর ক্লিক করার সাথে সাথে নিচে সেটিং এন্ড প্রাইভেসি নামের একটা অপশন আসবে। এই যে সেটিং এন্ড প্রাইভেসিতে আমাকে আবার পুনরায় ক্লিক করতে হবে। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখান থেকে আপনাকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। এখানে আপনাকে খুঁজে বের করতে হবে অডিয়েন্স কন্ট্রোল নামে যে অপশনটা আছে, খুব খেয়াল করে দেখবেন। কারণ আপনাকে এটা খেয়াল না করলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। অডিয়েন্স কন্ট্রোল, এই যেটা খেয়াল রাখবেন, এই লেখাটার উপর আপনাকে খুঁজে বের করতে হবে এবং কি এই অডিয়েন্স কন্ট্রোলের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। অডিয়েন্স কন্ট্রোলে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস আপনার সাথে ওপেন হবে। এখানে থাকবে এভারেস্ট 18 হোল্ডার। এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা আপনাকে ফার্স্ট অফ অল অন করে নিতে হবে। এই বাটনটা আপনাকে অবশ্যই কি অন করতে হবে। যার অন করা আছে তার তো আছে, যার নাই তার অবশ্যই এটা এটা অন করে দিতে হবে বাটনটা। কারণ এই বাটন অন না করলে আপনার কোনো সিচুয়েশন বা আইডির মডিফিকেশন বাড়বে না। এই যে দেখেন, এটা অন করা হয়ে গেছে। অন করার সাথে সাথে নিচের যে লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে। লগ ইন ইউর পারফরমেন্স অর ভিডিও অ্যান্ড লাইভ spot the most eggs 18 and club your went be at audience change। তো আপনার এটা হয়ে গেছে, আপনাকে ব্যাক করে আবার ব্যাগে আসতে হবে। ব্যাগে আসার পরে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে আসবেন। এইখানে দেখতে পারতেছেন অ্যাক্টিভিটি সেন্টার। এই যে অ্যাক্টিভিটি সেন্টার, এই অ্যাক্টিভিটি সেন্টারে আপনাকে একটা ক্লিক করতে হবে। অ্যাক্টিভিটি সেন্টারে ক্লিক করার হয়ে গেলে
সাথে সাথে এরকম ইন্টারফেস আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন ওয়াচ হিস্টোরি, এখানে একটা ক্লিক করতে হবে। ওয়াচ হিস্টোরি ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে। এই যে উপরে এই যে তীর দিয়ে দেখাচ্ছে এখানে একটা ক্লিক করতে হবে। সিলেক্টে ক্লিক করা হয়ে গেলে আপনার এই যে সবার নিচে সিলেক্ট অল ওয়াচ হিস্টোরি দেখাচ্ছি তীর দিয়ে, এখানে আপনাকে আরেকটা ক্লিক করতে হবে। এই যে নিচে মানে আপনার এখানে ক্লিক করে পুরোপুরি মার্ক দিয়ে নিতে হবে, যতগুলি ওয়াচ হিস্টোরি আছে সবগুলো এখানে মার্ক দিয়ে নিতে হবে। কারণ এটা মার্ক দিয়ে না নিলে একসাথে কাটা যাবে না, এক এক করে কাটতে গেলে অনেক সময় লেগে যাবে। সেই জন্য আপনাকে এটা অল মার্ক দিয়ে নিতে হবে। অল মার্ক দেওয়ার পরে আপনার এখানে দেখেন যে ডিলিট নামের অপশন, এখানে একটা ক্লিক করতে হবে। ডিলিট নামের অপশনে ক্লিক করতে হবে। ডিলিট নামের অপশনে ক্লিক করার সাথে সাথে যে ডিলিট আসছে, ডিলিটের উপর চাপ দিলে সবকিছু ওয়াচ হিস্টোরি ক্লিয়ার।